কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জামানায়, হযরত উমরের জামানায় এক বেডিয়ে জামাইয়ের লোকে দুর্ব্যবহার করে। তো জামাইয়ে একটু সহজ সরল আর কি, দুর্বল। তো জামাই আর ফিরাইয়া ধরে না। তো জামাই একদিন কইছে, শোনো তুমি যে আমার লোকে এমন করতে আসো, আমি যদি উমরের কাছে বিচার দিই তখন কি তা করবা? ধরে রাখছে কেডা? বিচার দিবে না নাকি? আর এই কথা শুননা সে বেড়া দেখ সত্যি কালবারটা উমর তো ডরায় না। তো ওই আলাইছে তো না বাড়িয়া পারে না, বাড়িয়ে উমরের বাড়ির গাড়াত গেছে, গিয়া দাঁড়াই রয়েছে উমর আইলে বিচার দিব। এমন সময় দেখে উমরের ঘর তুফান চলতে আছে। আর না সরসা আর বিচারই লাগতো না, আমরা তো মাশাআল্লাহ তারা তো অনেক ভালো আছে। এই কথা কই আর রওনা দিছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘরেতে বাড়ির সাথে একবার আইসি যাই ডাক দিছে, ও কার কাছে আসলেন? আসলাম তো আপনার কাছে। কত জানগাতি কোনো সারছে কি তা? যে কারণে আসলাম বুঝইছে কিতা? আরে কিতা কইতা আইসলাম আপনার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম। আইয়া দেখি আমার ঘরে তো হুদা গো, আপনার ঘরে দি দাও দাও। কি বিচার দা আলেকে বুঝবে যে গেতেছে। আচ্ছা আপনি যখন ডাক দিছেন তো কথাটা কুতুর জিগাই জিগাও না। আচ্ছা ওমর, আপনি এত রাগী মানুষ, শয়তান বেড়াই আপনারা দেখলে দৌড় দেয়ালায়। হে উমরে, আপনার ওয়াইফে আপনার লোক এরকম করে আপনার সাথে উঠে না? উমরে কই কিতা কইতাম রে, সেদ বিলে উঠে না, সেদ দৌড়ে কত কিছু করেন না। করতাম লই আটকা একটা কথা মনে ফুটা জিজ্ঞা, আপনারও মনে ফুটা মনে করে রাখেন। অমর কয় মহিলাটা যখন আমার সাথে একটু গরম ব্যবহার করে আমারও রাগ হয়, কিন্তু আমি একটা কথা চিন্তা করে আর রাগ হই না। আমি চিন্তা করি এই মহিলাটার বাড়ি কোনো এটা না, মহিলা আমার কাছে বিয়ে বইছে, বিয়ে বসার কারণে মহিলাটা নিজের মা ছাড়ছে। খেয়াল করেন, মহিলাটা নিজের আশা মেহেরার এক বেড়ায় মনে করেন বিয়া করছে মরিচা, মরিচার মাইয়ারায় বিয়া বোয়ার কারণে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখতো এই বালিশটাও হালাই আইছে। শুধু ভাই বন্ডি বেড়াইয়া আফা আফা কইয়া কাঁদছে, কিন্তু তাই বিয়া বোয়ার কারণে আইয়া পড়ছে রাজা মেহার। ও মুসলমান, হযরত উমর কয় এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, নিজের বালিশটাও ছাড়লো, ভাই বোন ছাড়লো, বাড়ি ঘর ছাড়লো। সব কিছু যদি মহিলাটা ছাড়তে পারে, আমি বুঝি মহিলাটার রাগটা একটু হজম করতে পারি না। আমি বুঝি আমার রাগটা একটু ছাড়তে পারি না, এই জন্য আমি আর রাগ হই না, আঘাত করি না। অমুসলমান, এই আব্বা আম্মা তুমি চিনবা সেই দিন যেদিন হারাইবা। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়াতে নাই। যখন কোথাও মাহফিলে যাই, বাচ্চা ছেলেরা আমার হাতে ধরে, মুরব্বীরা যখন কান্দে আর কয় হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দেন, আমি হাতটা বাড়াই, আমি হাতে ধইরা দোয়া করি আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। আমারও তো আব্বা নাই, আমিও তো আব্বা ডাকতে মন চায়, আমার আব্বা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। আমি কার কাছে দোয়া চাইব? আমি বাড়িতে যাই, ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও রাজা মেহারের মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা 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 চইল। কি হইল এটা? মাইনা 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 চইল। একটা লোক কথাগুলা হারাই ফেইল না আব্বা। গভীর মনোযোগ, মনে রাখবা এখানে এমন অনেক ছেলে আছে যার আব্বা দুনিয়াতে নাই,
যার আম্মা দুনিয়াতে নাই, আজকে মায়ের জন্য, বাবার জন্য সবাই মিলে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেব, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি মুশতাক ফয়েজি যখন বাড়িতে যাই, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে আমি আব্বার কবরটার কিনারে যাই। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়াই, আমি বাবার মাথা বরাবর বসে বসে বাবারে ডাক দেই, বাবা ও বাবা, কেমনে তুমি এই অন্ধকার কবরে থাকো, কি খাও তুমি, কি জান্নাতের বিছানা তোমারে দিছে নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, সারাটা রাত আমার শুধু বাবার কথা মনে পড়ে। রাজা মেহারের মানুষের যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, তোমার আব্বা তোমার আম্মা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়িয়ে আছে, ডেকে ডেকে কয়, সন্তান আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? আমার আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি যখন মাহফিলে রওনা করি, মায়ের কাছে গিয়া যখন বলি, আম্মা আম্মা মাহফিলে যাব, আম্মা আমার দিকে তাকায়া ফেল ফেল করে কান্দে। আমি বলি, মা কান্দো কেন? আমার মা কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও সারা রাত ঘুমাইতে পারি না, কত অ্যাক্সিডেন্টের খবর পাই, মনে বড় ভয়, না জানি কি হয়। তুমি যতক্ষণ বাসায় না ঢুকো আমি আর ততক্ষণ ঘুমাইতে পারি না। এমন তোরা আমার মতো যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, আজকে মাহফিল থেকে গিয়া আব্বা আম্মার পায়ের কাছে বইসা 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা। ওই চোখের পানি দিয়া বাবা মায়ের পা গুলা ভিজাইয়া ডাক দিয়া বলবা, আব্বা নাগাইশের হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়া বলে জান্নাতে যাওয়া যাবে না গো আব্বা। ভাগ্যবান তুমি, তুমি ভাগ্যবান যদি বাবার কাছে মাপ চেয়ে নিতে পারো, মায়ের কাছে যদি মাফ চেয়ে নিতে পারো, তুমি ভাগ্যবান। মা যার নাই, মা যারা কবরে শোয়াইছ, আজকে মাহফিল শেষে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবা, ডাক দিয়া বলবা, মা তোমার কষ্ট দিয়া বলে জান্নাতের মুখ দেখা যাবে না গো মা। মা গো মা, মা ও মা কবরে তুমি কেমনে থাকো? আমি তোমার সন্তান, মাফ করে দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে শোনা বন্ধ করে দেয় কনা আমি। দোয়ার দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু সময়ের জন্য বসেন, যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। যারা বসে আছেন তারা নামাজের মতো করে বসেন, যারা বসে আছেন নামাজের মতো করে বসেন দয়া করে। যারা দোকানপাটে বসে আছেন জলদি করে চলে আসেন। পর্দার আড়ালের মায়েরা বোনেরা একটু বসেন, আম্মা একটু বসেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না আম্মা, আজকে সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করবো। একজন লোক উঠেন না, যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো, বসো, সবাই বসেন। আর যারা আছি আমরা নামাজের মতো করে বসেন। সবাই চলেন, আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করে দেব, আর নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে নেব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই কলা আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? ভাই একটা কথা বইলা যে আপনার আমার এলাকার মানুষ, গত তিন দিন ছিলাম নরসিংদী এলাকায়, আর আগের দিন ছিলাম আপনার বগুড়া, একেবারে বগুড়া, ওইখানে মাহফিলে গেছিলাম আদমদিঘি। আর 3 দিন ছিলাম নরসিংদী এলাকা। আজকে এখানে আছি, আগামীকালকে মুরাদনগর, আর পরের দিন চলে যাব একেবারে লক্ষ্মীপুর নদীর পাড়ে। এরপরে আর জনপদ নাই, বিভিন্ন জায়গায় দৌড়াইতেছি। আপনার তো আমার ঘরের মানুষ, আপনাদের অধিকার বেশি। এই যে একতা যুব কল্যাণ সংঘ, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সভাপতি কই আপনাদের কার্যক্রম? এই যে না, আপনাদের কার্যক্রম কি? কই হুজুর বছরে একটা মাহফিল করাই, আবার সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াই। আমি গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনাদেরকে অনুরোধ, এই রাজামেহার গ্রামে যেহেতু একতা যুব কল্যাণ সংঘের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখলাম, এখন সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আপনারা পুরা রাজামেহার গ্রামে একটা তালিকা করবেন, কোন সব বাচ্চারা টাকার অভাবে লেখাপড়া করতে পারে না, এটার তালিকা করে আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে কথা বলবেন। আরো যারা এলিট পার্সন আছে সবাইকে নিয়ে বসবেন। যদি 10টা পরিবার পাওয়া যায় অথবা 20টা বাচ্চা পাওয়া যায়, তাদের লেখাপড়ার জিম্মা একতা যুব কল্যাণ সংঘ নেবে, এটা আমি দাবি করি ইনশাআল্লাহ। এইভাবে যদি রোজার ঈদের সময় 1 কেজি সেমাই, 2 কেজি চিনি, কদুর কিশমিশ, কদুর এলাচি, দারচিনি, লং, তারপরে 1 কেজি গরুর গোশত, একটা গরু জব করলো যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে, 100টা ভাগ করলো করে, সেটা যারা অসহায় খেটে খাওয়া মানুষ, গুস্তের মুখ দেখে না, একেবারে যাচাই করে, এটা তো সরকারি কাম না যে দলের লোক চাইয়া চাইয়া দেওয়ান লাগবো, যাচাই কইরা যারা একান্তই নিটি তাদেরকে যদি 100 গুস্তের ভাগ দিয়া দেয়, 100টা প্যাকেট করে যদি কুদুর ইফতার ফাড়াই দেয়, কুদুর সেমাই ফাড়াই দেয়, তাইলে তারা যেমনি আগাইছে মাহফিলটা নিয়ে, এই সমাজটাকে বদলানো তাদের জন্য সহজ হবে। ঠিক কিনা কর? এটা আমি দাবি করি। আমি মুশতাক ফৈজি। কিরে কিতা, তোর সমস্যা কিতা?